আসুন আপনারা, আসুন। চলো বৌমা, এবার তোমাকে পাক স্পর্শে পরিবেশন করতে হবে সব অতিথিদের। চলো। আরে সাবধানে মা, সাবধানে। ভাত কাপড়ের থালাই সামলাতে পারছো না, এত বড় সংসার সামলাবে কি করে? দেখো বিন্দি দিদি, এখন আমাদের যা অবস্থা তাতে মানুষটা যেমনই হোক তার উপর ভরসা করা ছাড়া আমাদের আরো কোনো উপায় নেই। আর তুমি ঠিকই বলেছিলে, ন্যায়রত্নের মতো সমাজের মাথাদের সঙ্গে এই মুহূর্তে আমার বিবাদে জড়ানোটা ঠিক হবে না। যাকে মা বিশালাক্ষীর কৃপায় সব বিপদ কেটে গেছে। তুমি দেখো আমার পিপির বউ ভাত খুব ধুমধাম করে হবে। হ্যাঁ রে, ও বাড়ির খবর কিছু পেলি? না গো, এখনো তো কিছু পাইনি। তবে জানো, আমার মনে হচ্ছে আমি বেয়াই বাড়ি চলে যাই আর ওখানে গিয়ে দেখি কেমন হচ্ছে পিপির বউ ভাত। ও মা, তুই মা হয়ে ও বাড়ি যাবি কি রে? জানি গো জানি, যাবার কোনো উপায় নেই, তোমায় শুধু মনের ইচ্ছেটা জানালাম। দেখো মা বিশালাক্ষীর কৃপায় এবার আমার অভাগী মেয়েটা সুখে শান্তিতে সংসার করবে, তাই যেন হয় মা। জয় মা বিশালাক্ষী, জয় মা। আসুন আসুন আসুন, আপনারা আসন গ্রহণ করুন। বসুন ন্যায়রত্ন মশাই, আপনারা সবাই কিন্তু তৃপ্তি করে খাবেন, যা লাগবে নির্দ্বিধায় বলবেন। নাও বৌমা, এইবার তুমি অতিথিদের পাতে নিজে হাতে অন্ন পরিবেশন করো। না না না, চাই না। থাক। কি ব্যাপার হলো? বউ ভাতের অন্ন নতুন বউয়ের হাত থেকে এরা গ্রহণ করতে চাইছেন না কেন? কারণটা কি?
ভাতটা নষ্ট করে দিলি। আমি কি কিছু ত্রুটি করলাম? রায়মশাই, এই পাতে আমার অন্ন গ্রহণ সম্ভব নয়। আমাকে মার্জনা করবেন রায়মশাই, এ বাড়িতে অন্ন গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে না। বলুন না ন্যায়রত্ন ঠাকুর, আমার কি ভুল হয়েছে? আমি এক্ষুনি সেই ভুল সংশোধন করছি। ন্যায়রত্ন মশাই, আপনি আমার বাড়িতে অন্ন গ্রহণ করতে বসে উঠে পড়লেন কেন? সে কথা যদি আপনি আমাকে জানান, তাহলে আমি তার উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। আগে ন্যায়রত্ন ঠাকুর হলেন আমাদের সমাজের মাথা, তো তিনি যখন অন্ন গ্রহণ করলেন না, তখনই আমরা পারবো না, মার্জনা করবেন। জামাইবাবু জামাইবাবু শিগগিরই চলুন, কাটিয়ার সাহেব এসেছেন। কি বলছো, কি এসে গেছেন? হ্যাঁ, তার সঙ্গে একজন বড় সাহেবকে নিয়ে এসেছেন। ও বেশি ওপর চালাকি করো না, বুঝলে? কাটিয়ার সাহেবের সঙ্গে যিনি এসেছেন তিনি ছোট না বড়, তুমি বুঝলে কি করে? আরে এটা বোঝার কি আছে? কাটিয়ার সাহেব তাকে খুব খাতির করে স্যার স্যার বলছেন। তাই নাকি? এই খেয়েছে রে, কাটিয়ার সাহেব আমার নিমন্ত্রণ রক্ষা করতে আবার কাকে সঙ্গে করে নিয়ে এলেন কে জানে। শোনো, তাকেও কিন্তু খাতির টাতির করতে হবে, স্যার বলে কথা। হ্যাঁ চলো চলো। বলছি ন্যায়রত্ন ঠাকুর, আপনি যাবেন না? হ্যাঁ, আমার সঙ্গে কথা না বলে যাবেন না, দয়া করে আপনি বসুন। আমি একটু ডবল সাহেবকে আপ্যায়ন করে আসি। সেই ভালো, আপনি যান, আমারও কিছু কথা আছে আপনার সাথে। আমরা অপেক্ষা করছি। হ্যাঁ চলো। ন্যায়রত্ন ঠাকুর, আপনারা গণ্যমান্য মানুষ, এই বাড়ির নিমন্ত্রিত অতিথি। আমার উপস্থিতি নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকলে আমি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে একটু দেখবেন যেন এই পরিবারের কোনো অমঙ্গল না হয়। গিন্নিমা, রাধা মাধবের ভোগের আয়োজন হয়ে গেছে, এবার রান্না চাপানো যেতে পারে। পিসি ঠাকুমা, আপনি যদি অনুমতি দেন তাহলে কি আজ আমি রাধা মাধবের ভোগ রাখতে পারি? রাঁধবে বই কি মা, তুমি হচ্ছে এবারই লক্ষ্মী, তুমি ঠাকুরের ভোগ রাঁধবে না তো কে রাঁধবে? তুমি যাও, তুমি যাও, আমরা এদিকটা সামলে নেব। ও কুন্দ, যা বৌরানীকে নিয়ে যাবে তোরে। পাত্রী শুধু রূপগুণ দেখলেই তো হবে না, তার বংশ পরিচয় সম্পর্কে আপনাদের ভালো করে খোঁজ নেওয়া উচিত ছিল। বংশ পরিচয় কেন? সে কি, তোমরা কি মেয়ের বাড়ি সম্পর্কে কোনো খোঁজ খবরই নাওনি? খোসা, এখনই হাতে হাড়ি ভেঙো না, সময় আসুক।